একসময় এই বাড়িটি ছিল একটি রাজনৈতিক পরিবারের পরিচয়ের অংশ। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাস, ভৈরবের মানুষের স্মৃতি এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নাম। কিন্তু সময় বদলে গেছে বাড়িটির ব্যবহারও। যে ভবনে একসময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের যাতায়াত ছিল, সেই পৈতৃক বাড়ির নিচ তলায় এখন প্রতিদিন ভেসে আসে শিশুদের কণ্ঠস্বর। শ্রেণীকক্ষে চলছে পাঠদান, ছুটির সময় বাড়ির আঙিনায় ছোটাছুটি করছে শিক্ষার্থীরা। ভৈরবের পরিচিত সেই বাড়িটি এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল হিসাবে ব্যবহৃত হচ্ছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কিশোরগঞ্জের ভৈরবপুর উত্তরপাড়ায় অবস্থিত জিল্লুর রহমানের পৈতৃক এই বাসভবন এখন আর পারিবারিক আবাস হিসাবে ব্যবহৃত হয় না। ভবনের নিচ তলায় চলছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম, ওপরের তলা এখনো অব্যবহৃত। স্থানীয়দের কাছে তাই বাড়িটির বর্তমান চেহারাটি একদিকে যেমন সময়ের পরিবর্তনের প্রতীক, অন্যদিকে তেমনই একটি রাজনৈতিক পরিবারের দীর্ঘদিনের অনুপস্থিতিরও স্মারক। স্থানীয় সূত্র বলছে, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানের মতো ভৈরবেও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট অনেক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় জিল্লুর রহমানের পৈতৃক বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় ভবনটিতে পরিবারের কেউ ছিলেন না। এরপর দীর্ঘ সময় বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। প্রায় 1 বছর ধরে অব্যবহৃত থাকার পর ভবনটির নিচতলার একটি অংশ ভাড়া দেওয়া হয় সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলকে। এখন সেখানে প্রতিদিন শিক্ষার্থীদের আনাগোনা। যে বাড়ির সঙ্গে একসময় রাজনৈতিক ইতিহাসের স্মৃতি জড়িয়ে ছিল, সেই বাড়িতেই এখন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনা চলছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়িটির নিচ তলা তারা ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। স্কুলটির মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আব্দুল বাসেত। তার সঙ্গে জিল্লুর রহমানের পরিবারের বংশধরদের পারিবারিক সম্পর্কও রয়েছে। স্কুলের অংশীদার হিসাবে আছেন জিল্লুর রহমানের চাচাতো ভাই প্রয়াত তারা মিয়ার ছেলে নঈম। অধ্যক্ষ আব্দুল বাসেত জানান, তার প্রতিষ্ঠানটি 1987 সালে প্রতিষ্ঠিত। সে সময় জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া তার অংশীদার ছিলেন। তারা মিয়া মারা যাওয়ার পর তার ছেলে নঈম অংশীদার হিসেবে রয়েছেন। নঈম জিল্লুর রহমানের পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে আলোচনা করে বাড়িটি স্কুলের জন্য ভাড়া নেওয়ার ব্যবস্থা করেন। বাড়িটি ভাড়া নেওয়ার আগে অবশ্য সেটিকে সংস্কার করতে হয়েছে। 5 আগস্টের পর ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু সংস্কার কাজের প্রয়োজন হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, সংস্কারের পেছনে তাদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে। সেই ব্যয় ভাড়ার সঙ্গে সমন্বয় করে নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে বলে জানান অধ্যক্ষ আবুল বাসেত। তবে পুরো ভবনটি স্কুলের জন্য ভাড়া নেওয়া হয়নি। নিচতলাতেই শুধু শিক্ষা কার্যক্রম চলছে। ভবনের ওপরের তলা এখনো অব্যবহৃত। ফলে একই ভবনের নিচতলায় প্রতিদিন শিশুদের কোলাহল শোনা গেলেও ওপরের তলা পড়ে আছে অনেকটা নীরব। অধ্যক্ষ আবুল বাসেতের ভাষায়, শিক্ষার্থীদের পদচারণায় ভবনটি ভালো থাকবে এই ভাবনা থেকেই তিনি বাড়িটি ভাড়া নিয়েছেন। তার নিজের স্কুলও একটি উপযুক্ত ভবন পেয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন অব্যবহৃত থাকা একটি ভবনও ব্যবহার হচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার আগেই অবশ্য জিল্লুর রহমানের পরিবারের জীবনযাত্রা অনেকটা ঢাকা কেন্দ্রিক হয়ে যায়। পরিবারের স্থায়ী বসবাস ছিল ঢাকার গুলশানের বাসভবনে। ফলে ভৈরবের পৈতৃক বাড়িটি দীর্ঘদিন ধরেই পরিবারের নিয়মিত বসবাসের জায়গা ছিল না। একজন কেয়ারটেকার বাড়িটি দেখাশোনা করতেন। জিল্লুর রহমান নিজেও রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্বের কারণে ভৈরবে আসা যাওয়া করলেও সেখানে স্থায়ীভাবে বসবাস করতেন না। তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপনও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার পর ভৈরবের বাড়িতে মাঝে মধ্যে যাতায়াত করতেন। কিশোরগঞ্জ 6 আসন থেকে তিনি 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মসূচি কিংবা স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের সময় পাপনের ভৈরবের পৈতৃক বাড়িতে আসা যাওয়া ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু 2024 সালের
5 আগস্টের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাপনের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়। এরপর থেকে ভৈরবের ওই বাড়িতে তাকে আর দেখা যায়নি। স্থানীয় পর্যায়ে তার অবস্থান নিয়েও নানা আলোচনা রয়েছে। জিল্লুর রহমানের পরিবারের অন্যান্য সদস্যদেরও এখন ওই বাড়িতে নিয়মিত দেখা যায় না। তার 2 মেয়ে রয়েছেন, তবে তারা বর্তমানে কোথায় থাকেন সে বিষয়ে স্থানীয়ভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।